আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমাদের ধান লাগানো হচ্ছে, সেজন্য 6 জন মানুষ আছে। বড় এক বল ভাত বেড়ে নিয়েছি আমি। তারপরে এখানে নিয়েছি শুটকির ভর্তা, কারণ এরা নাকি প্রচুর ঝাল খায়, সেজন্য মরিচটা একটু বেশি করে দিয়ে ভর্তাটা করেছি আমি। আর যে কোনো তরকারির সঙ্গে কিন্তু ভর্তা থাকলে খুবই ভালো লাগে খেতে। আর এখানে নিয়েছি আমি মাছ, টমেটো দিয়ে মাছ ভুনা করেছি। একটা তরকারিতেও কিন্তু তেমন একটা ঝোল নেই। এখানে শুটকি দিয়ে একটা সবজি করেছি, বেগুন, টমেটো, আলু আর ফুলকপি দিয়ে, পেঁয়াজকলি দিয়ে, বরবটি দিয়ে একটা সবজি করেছি। আর এখানে নিয়েছি গরুর মাংস ভুনা। এখানে নিয়েছি গাজর, ক্ষীরা, পেঁয়াজ আর লেবু গাছ থেকে এনেছি। আর এখানে লবণ, ওরা তো লবণ অবশ্যই খাবে। এখানে আমি প্লেট ধুয়ে নিয়েছি। প্লেট, গ্লাস, ভাত, তরকারি সব কিন্তু রেডি। ওরা এখনো আসেনি, তবে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আর বন্ধুরা, আজকে তো প্রচুর কাজ করতে হয়েছে, বুঝতে পারছেন। এতগুলো রান্না আমার একা হাতে করতে হয়েছে। আর সবগুলো রান্নায় যেহেতু আমি বাটা মশলায় করেছি, সেহেতু তো অনেক কষ্ট তো অবশ্যই হয়েছে। খেতে হলে তো অবশ্যই কষ্ট করতে হবে, কাজকে ভয় করলে কিন্তু হবে না। আমি সকাল 5:30টায় উঠেছি। ওদের জন্য 30টার মতো রুটি বানিয়েছি হাতেই। তারপরে আমি একটা ভাজি করেছি সবগুলো পাঁচমিশালি সবজি দিয়ে। তারপরে ডিম করেছি। চা তো অবশ্যই তার সঙ্গে ছিল। আর ওরা তো এত পরিমাণে পান খায়, বলার মতো না। পানও রেডি করতে হয়েছে। আর একা হাতে কিন্তু এত কিছু করেও আমি আজকে ক্লান্ত হয়ে গেছি। গোসলও করা হয়নি এখনো, প্রায় 2টার উপরে বাজে। গোসল করতে হবে। ওদেরকে খেতে ডাকা হয়েছে, ওরা বলল যে না, আরেকটু পরে যাব, আরেকটু করে নেই কাজ। যেহেতু নাস্তা আমরা 11টা বাজে করেছি, সেহেতু একটু দেরিতে খেলে কোনো সমস্যা হবে না। বন্ধুরা, তেমন কিছু না, আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম, এটাই আর কি। আপনারা তো আমার পরিবারের মতোই। বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আপনারা আপনাদের মতামত আমার কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।